আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো সকাল সকাল এখানে আমরা রেডি হয়ে বসে আছি। আর এই যে আমার ভাইয়ের জান হচ্ছে শাহবীর। আমার শাহবীরকে পেলে আমার ভাই আর কোনো কিছুই বুঝে না। তো যাক গে, আমরা যাচ্ছিলাম একটা রিসর্টে, সেটা হচ্ছে কাজী রিসর্টে যাচ্ছিলাম আমরা। তো আমার ভাইকেও বলেছিলাম যে তুমি যাবে কি না, কারণ আমার ভাই যে একলা যাবে ওর ফ্যামিলি নিয়ে কোথাও, এটাও পারে না। মানে ওর সবসময় একটা ট্রাভেল বাডি দরকার হয়। একা একা ওর ভালো লাগে না, বলে যে না সবাই মিলে গেলে আমার ভালো লাগে, কিন্তু একা একা গেলে ভালো লাগে না। মানে বেসিক্যালি ও হচ্ছে মানে আমাদের সাথে আর কি যেতে চায়। তো আমরাও বললাম যে ঠিক আছে আমরা যাচ্ছি, তোমরা যাবা কি না? তো বললো যে হ্যাঁ ঠিক আছে, ছুটি ম্যানেজ করে আমরাও যাব। তো এই তো আল্লাহর নামে সব বেরিয়ে পড়লাম। এগুলো হচ্ছে সব নর্থ সাউথের স্টুডেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টের। তো ওদের মানে প্যানেল ওরা ছেড়ে দিবে, তার আগে হচ্ছে একসাথে একটা ট্যুর প্ল্যান করবে। তো কোথায় যাবে তো মানে আমরা ঢাকার কাছাকাছি আমরা প্ল্যান করেছিলাম, কারণ শাহাবির ছোট, এই জন্য। তো ওরা খুঁজে খুঁজে এই কাজী রিসোর্ট বের করেছে। রিসোর্টটা বেশ ভালো। আমরা গিয়েছিলাম সেদিন, মানে চারিদিকে এত খোলা জায়গা। আর একটা বেস্ট পার্ট আমার কাছে লেগেছে, কিছুক্ষণ পরপরই একটা করে দোলনা। আর আমার তো দোলনা ভীষণ পছন্দ, আর আমার কাছে এই জন্যই এই রিসোর্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আর এই যে আমার ভাই শাহবীরকে নিয়ে, মানে আমার কোলে শাহবীরকে দিতেই চায় না, বলে যে না আমাকে দে আমাকে দে। মানে আমার ভাই সবসময় শাহবীরকে রাখে। এনিওয়েজ, এখানে যত ধরনের ফর্মালিটিস ছিল এগুলো সব কিছু কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি রিসোর্টের একদম ভেতরের দিকে। বেশ অনেক দূর মানে যাওয়া লেগেছিল আর কি। ওখানে আমরা রুমও নিয়েছিলাম, যেহেতু সারাদিনের ব্যাপার, ছোট বাচ্চা আছে, তারপরে চেঞ্জিংয়ের একটা ব্যাপার আছে, এই সমস্ত কিছু চিন্তাভাবনা করে আমরা রুমও নিয়েছিলাম। তো রিসোর্টটা ভালোই বড় ছিল। আমার আম্মুর তো এমনি মানে হাঁটু ব্যথা, আর্থারাইটিসের প্রবলেম আছে। তো তার তো মানে এত দূর হাঁটা মানে তার খুবই কষ্টকর হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও আস্তে আস্তে হেঁটে হেঁটে আম্মু আর কি কোনো রকম রুম পর্যন্ত গিয়েছিল। আম্মু তো মানে রুম থেকে নামেই নি, এরপরে আমরাই যা ঘোরাঘুরি করেছিলাম। তাও শান্তি যে না আম্মু আছে সাথে, আম্মু মানে বাবুকেই দেখছিল, আমরা এই ফাঁকে একটু ঘোরাঘুরি করেছিলাম। আর যে গরম ছিল, এত গরমের মধ্যে তো শাহবীরকে মানে নিয়ে এত মুভ করাও যায় না, কারণ আমার ছেলে আবার এত গরমও সহ্য করতে পারে না। লিফটের মধ্যে যদি ওকে নিয়ে মার্কেটে গেলে ঢুকি, ওই লিফটে যে গরম থাকে না, ওই গরমেই ও কান্নাকাটি শুরু করে দেয় আমার ছেলে। মানে এত গরম। তা আমার বাসায় যে হেল্পার আছে না, সে বলে কি যে ও শীতে ওর জন্ম হয়েছিল, তো যার জন্য ও গরম সহ্য করতে পারে না। ও তো গরম সহ্যই করতে পারবে না, ওর সবসময় ঠান্ডা লাগবে, ঠান্ডা দরকার, ঠান্ডা পরিবেশ লাগবে ওর, এইসব কথা বলে। তো যাই হোক, এখানে আমরা ব্রেকফাস্ট এরিয়াতে চলে আসছি। আমরা রুমে যাইনি, কারণ রুম ছিল দোতলাতে। পরে আমি আম্মুকে বললাম যে দোতলা ভেঙে তুমি উঠবে, আবার ব্রেকফাস্টের জন্য নামা লাগবে, আবার উঠা লাগবে, দরকার নেই, একেবারে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে হচ্ছে রুমে চলে যাব। তো আমরা নিচেই অপেক্ষা করছিলাম। তো এই যে এখানে ব্রেকফাস্ট, অত বেশি আইটেম ছিল না। এখানে পরোটা, তারপরে ডিম ভাজা, মিক্সড ভেজিটেবল, একটা ডাল, বুটের ডাল, আর সুজির হালুয়া। সুজির হালুয়াটা কী যে মজা ছিল! আমি কথা বলছি আর আমার ছেলে খাচ্ছে, তো এখানে চুক 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 করে শব্দ হচ্ছে। কি আব্বা! তো সেদিন যে আমরা রিসোর্টে গিয়েছিলাম, আরেকটা দিক বেশ ভালো লেগেছিল, সেটা হচ্ছে ওই রিসোর্টে শুধু আমরাই ছিলাম, আর কেউ ছিল না। তো পুরো রিসোর্ট জুড়ে শুধু আমরাই ছিলাম। আমার না মানে নিজেরা নিজেরা থাকলে ভালো লাগে, মানে অনেক মানুষের ভিড়ে আমার ভালো লাগে না, আমার খুব আনইজি ফিল হয়। যার জন্য মানে সেদিন আমি খুব কমফোর্টেবল ছিলাম, কারণ সব মানে চেনা মানুষ, পরিচিত মানুষ, এই জন্য আমার ভালো লেগেছিল। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে আসছি। এই যে এই রুমটা, এই একটা রুমের মধ্যে দুটো বেড ছিল। তো রুমগুলো আবার অত বড় ছিল না, বেশ ছোটই ছিল। তো আমরা এসে এখন একটু রেস্ট করছি সবাই মিলে। আর আমার আম্মুর না মাঝে মাঝে হচ্ছে ওই যে অ্যালার্জি হয়, জন্য আম্মু অ্যালার্জির ওষুধ খান। তো ডেফিনেটলি ডাক্তার যে ওষুধটা দিয়েছেন সেটাই খান, কিন্তু এত ঘুম ধরে, আমার আম্মুকে দেখেই বোঝা যাচ্ছে যে তার প্রচুর ঘুমে ধরেছে। এই যে আম্মু আর আম্মুর দুই নাতি একত্রে বসে আছে আম্মুর সাথে। আর আমার অবস্থা, আমার চুলের কি বলবো, আমার চুল উঠতে উঠতে শেষ। আমি আমার ছেলেকে কোলে নিয়ে বলি, দেখ তুইও টাকলু, তোর মাও টাকলু। মানে আমার ছেলেকে তো এখন বেলু করে দিয়েছি, যার জন্য দুষ্টুমি করে বলি তুইও টাকলু, তোর মাও টাকলু।
এনিওয়েজ ব্রেকফাস্টের পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, এরপর সবাই মিলে বেরিয়েছিলাম পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখতে। এই রিসোর্টের ভেতরে বিশাল জায়গা আছে, বিশাল জায়গা। এখনও অনেক কিছু এখানে হয়নি, তবে ওদের অনেক প্ল্যানস আছে কী কী করবে না করবে। তো সম্পূর্ণ এখন রেডি হয়নি, হয়তো বা আরও 2-3 বছরের মধ্যে পুরো রিসোর্টটা একদম কমপ্লিট হয়ে যাবে। তখন এখানকার চিত্র হয়তো বা একদমই ভিন্ন রকম হবে। তো আমরা গিয়েছিলাম একদম ভেতরের দিকে মাঠে, ওখানে বাচ্চারা খেলাধুলা করবে এই জন্য। আর আমার বরকে তো থাকাই লাগবে, কারণ আমার বর হচ্ছে ওদের গার্ডিয়ান। তো খেলা শুরু হওয়ার আগে আমরা একটু দোলনায় দোল খেয়ে নিচ্ছিলাম। এখানে দুটো পাশাপাশি দোলনা ছিল, ওরাই সব কিছু খুঁজে খুঁজে বের করে রেখেছিল। তারপর আমরা যাওয়ার পর আমাদেরকে বলছিল যে এখানে বসেন, ওখানে বসেন। তো যাই হোক, এই যে দেখেন, এই যে এভাবে ছোটোবেলায় আমরা খেলেছিলাম না, এদেরকে দেখে না আমাদের সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গিয়েছিল। যাক, মানে খুব ভালো লাগলো ওরা যে এভাবে ওদের লাইফটা এনজয় করছে, খেলাধুলা করছে। আমার কাছে খুবই ভালো লেগেছিল, খুবই। আমার না নিজের মনে হয়েছিল যে আমিও একটু খেলি ওদের সাথে। পরে ভাবলাম যে না, আমি টিচারের ওয়াইফ, আমি এইভাবে বাচ্চাদের মতো ছেলে মানুষই করলে আমার হবে না, আমাকে সেভাবেই থাকতে হবে। আর এই যে আমার বর হাতে লাঠি নিয়ে সব ঘুরছে, যে কেউ কোনো উল্টাপাল্টা কিছু করছে কি না। উল্টাপাল্টা বলতে মানে বাচ্চারা দুষ্টুমি করতে করতে অনেক সময় সীমানার বাইরে চলে যায়। মানে এখানে সীমানার বাইরে বলতে এখানে যেই সীমানা দেয়া আছে না, ওরা বলে কি যে আমরা ভেবেছিলাম একটু সীমানার ওই পারে চলে যাব, একটু দেখবো কি করব। তা আমার বর তো বলে যে না, এসব কোনো কিছু করা যাবে না, একদম এখানে বর্ডারের ভেতরে থাকতে হবে, কোনো রকম উল্টাপাল্টা কোনো কাজ করা যাবে না, এই সেই। তো যাই হোক, এই যে এখানে খেলাধুলা শেষ করার পরে এখন পুল টাইম। এদেরকে তো মানে যে রিসোর্টেই যাক না কেন, ওদের সুইমিং পুল থাকাই লাগবে, কারণ সুইমিং পুলে তাদের না চুবাচুপি করলে ওদের ভালোই লাগে না। তো এখন সবাই মিলে এখন সুইমিং পুলের এখানে আসছে। তো আমি কখনোই পুলে নামি না, আমার ওরকম একটা ভালোও লাগে না। প্রথমত আমি সাঁতার জানি না, দ্বিতীয়ত হয়তো মানে আমার ইন্টারেস্ট খুবই কম এসব পুলে নামানামির জন্য। অনেকে সাঁতার না জানলেও নামে একটু মানে গা ভিজাতে পছন্দ করে, কিন্তু আমার কাছে কেন যেন এগুলো ভালোই লাগে না, যার জন্য আমি কখনোই পুলে নামি না, আমার কাছে খুবই বিরক্ত লাগে। এই যে এখানে আমার ভাবি, উৎস, আমার ভাই, এরাও, আমার ভাই শুধু সাঁতার জানে, উৎস আর আমার ভাবির এই প্রথম বোধহয় কোনো পুলে নামা হলো। তো ওরা খুব এক্সাইটেড ছিল। তো ভাবলাম যে থাকুক, ওরা খেলুক, একটু মজা করুক, মজা করতেই আসছে। আর আমি মাঝখান থেকে একটু নিরামিষ টাইপের মানুষ, যার জন্য মানে আমি এসবের মধ্যে আর কি যাইটাই না। আর এই যে দেখেন এরা কি কি করে না করে। আর আমার বরেরটা ছিল সবচাইতে ফানি। আমার বর আমাকে বলে তুই আমাকে এভাবে পচিয়ে দিলে, এই করলে সে করলে। আমি বলি ঠিকই আছে, বাইরের মানুষ পচানোর আগে ঘরের মানুষ পচানো দিলেই ভালো। তো যাই হোক, এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। মানে সারাদিনে না বৃষ্টি ছিল, হঠাৎ করে বিকেলের দিকে যখন মেঘটা সরে গেল আর সূর্যটা এত সুন্দরভাবে মানে বেরিয়ে আসলো, আর এত সুন্দর আলো, মনে হচ্ছে যে কতগুলো যেন মানে লাইট ধরে আছে, একদম অন্যরকম। তো আমি তাড়াতাড়ি মোবাইলটা বের করে একটু ভিডিও করে নিলাম, কারণ মানে সত্যি একটু ডিফারেন্ট লাগছিল। তো যাই হোক, এটা হচ্ছে তারও পরদিন। এখন আমি তার পরদিন বলছি, কিন্তু এক্স্যাক্টলি কী বার, এটা মেবি বৃহস্পতিবার বা কিছু একটা হবে, কারণ বৃহস্পতিবার ছাড়া তো আমরা বাসা থেকে বেরও হতে পারি না। আর এই তেলের সংকটের জন্য তো আমরা বাসা থেকে আমার বের হওয়া বলতে গেলে বন্ধই হয়ে গিয়েছিল। কতদিন যে আমি ঠিকমতো ঘুরতে পারিনি। তো যাই হোক, পূর্বাচলে গিয়েছিলাম, গিয়ে একটু বাজার করে আনলাম ওখান থেকে, একদম মানে 1 কেজির মতো ঢ্যাঁড়স কিনে এনেছি। আমি তো ঢ্যাঁড়স পাগল মানুষ। এরপর ওখান থেকে যমুনায় গিয়েছিলাম আমরা। যমুনায় গিয়ে পপুলারে গিয়ে আমি একটু আমার বাসার জন্য কিছু ব্রেড নিয়েছিলাম, আর ওখানে বসে একটু খেয়েছিলাম কিছু। আমি একটা চিজ কেক নিয়েছিলাম আর কি। আর আমার অল টাইম ফেভারিট হচ্ছে মোমো, চিকেন মোমো নিয়েছিলাম। ওদের মোমোটা খুব মজা ছিল। আমি খাই ওটা কি তেল না? না, কালো জিরা। ও সেম না। কালো জিরা আলাদা, কালো জিরা মধু। শাবির, জিরার মধু অনেক। শাবির, আল্লাহ শাবির পোস্ট দিচ্ছে। তো উত্তরাতে যে পপুলারটা ছিল না, সে পপুলারটা না বন্ধ করে দিয়েছে। ওদেরকে জিজ্ঞেস করলাম যে উত্তরার ব্রাঞ্চটা কি হলো, বলে যে ওদের নাকি উত্তরাতে অত বেশি সেল হয় না, যার জন্য ওই ব্রাঞ্চটা বন্ধ করে দিল। আমার এত কষ্ট লাগলো যে আহারে, এই পপুলারটা উত্তরায় ছিল জন্য আমি কি যে খুশি হয়ে গিয়েছিলাম। আমি তো প্রায়ই পপুলার থেকে ব্রেড নিয়ে এসে খেতাম। এখন তো ওটাও বন্ধ। তো আরও অন্যান্য জায়গায় ব্রাঞ্চেস আছে ওদের, কিন্তু আমার পক্ষে তো অত দূরে যাওয়া সম্ভব না।
এই যমুনায় এলেই তখন এখান থেকে আর কি মাঝে সাঝে একটু কিনে নিয়ে যাওয়া লাগবে, এছাড়া আমার আর কোনো গতি নেই। তো এখানে পপুলারে এসে একটু খাওয়া দাওয়া করলাম, আমার আম্মু আবার তার জন্য একটা জুতো কিনলো, ওটা কিনে দেন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হোলসেলে। ওখানে আমার বরের আবার একটু হালকা পাতলা কিছু কেনাকাটি ছিল, যেমন পিনাট বাটার, তারপরে তার ওটস, এগুলো লাগবে এই জন্য। আর এই যে এখানে আমার শাহাবির দুষ্টু বুড়া, তাকে কোনোভাবেই স্ট্রলারে রাখা যায় না, সে এখন মানে মার্কেটে গেলেই সে কোলে কোলে থাকবে, সে স্ট্রলারে থাকলেই সে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় যে না, সে ওখানে থাকবে না, সে তার বাবা বা আমার কোলেই থাকবে। এই যে পুরো গ্রোসারি তাকে কোলে নিয়েই করা লেগেছে। এনিওয়েজ আমরা না একটা নতুন গাড়ি নিয়েছি, অফকোর্স লোনে। তো এটা নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে তেলের যে ক্রাইসিস, এটার কারণে এটা হচ্ছে হাইব্রিড গাড়ি নিয়েছি। আর আমাদের আউটল্যান্ডার হচ্ছে 2000 সিসি, এটাতে সপ্তাহে 2বার করে আমাদের তেল নিতে হয়। তো তেলের যে দীর্ঘ লাইন, এই সময় যদি শুধু সপ্তাহে 2বার যদি এভাবে লাইনে দাঁড়িয়ে তেলই নেওয়া লাগে, তাহলে আর বাকি কাজ কিভাবে হবে? যার জন্য আমরা ডিসিশন নিলাম যে এরকম হাইব্রিডে একটা চলে যাব। তো আমাদের প্ল্যান ছিল যে যতদিন এই তেলের সংকট না যায় ততদিন পর্যন্ত এটা ইউজ করব, এরপরে যখন ইনশাল্লাহ সিচুয়েশন নর্মাল হয়ে যাবে তারপরে এটা হচ্ছে চায়নাদেরকে আর কি মানে রেন্টে দিয়ে দিব, কারণ এই ধরনের গাড়ি চাইনিজরা আর কি ইউজ করে। তো এখান থেকে মাসে ভালোই একটা মানে একটা আর্নিং সোর্স হিসেবে ওইটা আর কি চলবে। তো এই সমস্ত কিছু চিন্তা করি বেসিক্যালি এই জিনিসটা নেওয়া হলো। আর আমাদের রূপায়ণে তো এখন বলতে গেলে এটা চায়না টাউন হয়ে গেছে, এখানে আমাদের বাঙালি কম আর চাইনিজ বেশি। তো আমার হাজব্যান্ড এটাই চিন্তা করলো যে এটা একটা ভালোই মানে বিজনেস হিসেবে মানে ভালোই চলবে, তো সেই হিসেব করে আর কি নেওয়া। তো এটা হচ্ছে তার পরদিনের ভিডিও, আমার হাজব্যান্ড এই যে নতুন গাড়িতে করে যাচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।